আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি, ক্লাস 3। আজকে আমাদের ক্লাস নং 3। তো ক্লাস 3তে আমরা যা যা শিখবো, সেক্ষেত্রে আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে আমরা গতদিন কিবোর্ডটা শেষ করেছিলাম, তো আজকে একটু ক্লাসটা আগায় নেই, তারপরে লাস্টে একটু ব্যাকে আসবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের যা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা আজকে টপিক বেজ শেখার কথা বলেছিলাম, আর সেটা একটু পড়া দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্যই পড়তে হবে। তো শীট যদি পড়ে থাকি তাহলে ক্লাসটা অবশ্যই বুঝতে পারবো। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, একদম আমার মাউসের উপরে একটা বার আমরা দেখতে পাচ্ছি। একটা বার দেখতে পাচ্ছি না? এই যে বার, এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, যেমন ছোট্ট একটা ডাব্লিউ আছে, তারপরে একটা আইকন চিহ্ন আছে, তারপরে আর একটা আইকন আছে, এরকম আইকন থাকে। তো এই বারটাকে বলা হয় হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। যেমন এখানে একটা নাম আসছে, নাম আসছে না? কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এই বারটার নাম হলো কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আর নিচে যে বারটা আছে আমরা বলছিলাম এটা হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে কোনো কিছু ছোট করে রেখে দেওয়া যায়, যেমন এখানে এটা আমি মিনিমাইজ করে এভাবে রেখে দিতে পারি। আর এই বারের নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এই বারের মধ্যে বিভিন্ন আইকন থাকে, তো সেগুলাই আমরা এখন দেখব। তারপরে হচ্ছে যে ফাইল। তো ফাইলের যে কাজটা, ফাইল বা অফিস বাটন, এক একটা কম্পিউটারের সিস্টেম এক এক রকম থাকে। যেমন উইন্ডোজ যদি 10 হয় সেক্ষেত্রে আমরা দেখবো এখানে ফাইল আছে। উইন্ডোজ যদি 2003 হয় সেখানে দেখবো ফাইল আছে। উইন্ডোজ যদি 7 হয় সেখানে দেখবো অফিস বাটন লেখা আছে। ঠিক আছে, এই ফাইল মানেও যেটা, অফিস বাটন মানে একই জিনিস। তো ফাইল বা অফিস বাটনে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাবো। তো এই বক্স থেকে আমরা যে কাজটা শিখবো, প্রথম হচ্ছে সেভের কাজ। সেভের কাজ কি? সেভ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা, নতুন ডকুমেন্ট তৈরি করা। যেমন আমি যদি এখানে একটা ক্লিক দেই, এই ডকুমেন্টটা কি? ডকুমেন্ট 1, তার মানে কি নতুন একটা ডকুমেন্ট না এটা? এই ডকুমেন্টকে আমার নামে বা নিজের নামে বা অন্য নামে সংরক্ষণ করা যায়। সেটা হচ্ছে কি, এই ডকুমেন্টকে আমি সংরক্ষণ করব, সেটার কাজই হলো ফাইল থেকে সেভ করা, সেভ। কোনো ডকুমেন্ট সেভ করা শিখতে হবে। অনেকে বলে না যে তুমি এটা কাজ করে আমার কম্পিউটারে সেভ করে রাখো, অনেক বলে না? বলে, ঠিক সেই কাজটাই কিন্তু আমরা এখানে করব। তো এইটা হচ্ছে সেভ। এই সেভে যদি একটা ক্লিক দেই, আমাদের হাতের সাথে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমরা একটা বক্স দেখতে পাবো, এটা সেভ এজ নামের একটা বক্স আসছে। তখন এই রোলারটা যদি একটু উপর নিচ করি বা মাউসের চাকাটা যদি একটু ঘুরাই, তাহলে দেখতে পারবো আমরা উপর নিচে যাচ্ছি। তো এখানে গিয়ে ডেস্কটপ, আমার ডেস্কটপ মানে কি, আমরা এই যে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম, ডেস্কটপ মানে তো আমরা বুঝি যে আমাদের এই পর্দাটা, তাই না? মনিটরের যে স্ক্রিন বা যে পর্দাটা, এটা আমরা ডেস্কটপ হিসেবে চিনি। তো এই ডেস্কটপে আমরা রাখবো এই ডকুমেন্টটা। সেটা হচ্ছে ফাইল থেকে সেভে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, তখন ডেস্কটপ নির্বাচন করব। আর ফাইল নেম, ফাইল নেম এখানে দিয়ে দেবো, যেমন আমার নাম যদি আমি দেই, আমার নাম দিলাম। কারণ আমার নামে একাধিক ডায়লগ বক্স আছে বা একাধিক ডকুমেন্ট সেভ করা আছে, সেজন্য আমার নামের সাথে কিছু অ্যাড করে দিলাম, যেমন সুমন 111 বা সুমন 111 দিলাম। হ্যাঁ, তো ডেস্কটপ নির্বাচন করে ফাইল নেমে নামটা লিখে ডাইরেক্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আগে এখানে ডকুমেন্ট ছিল 1, এখন নাম আসছে কি সুমন 111, তাই আসছে না? তার মানে কি আমার ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি কেটে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেস্কটপের উপরে আমার ডকুমেন্টটা অবশ্যই সেভ হয়ে গেছে। এখন এটা ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু সেভের নিয়ম। আর এই এক প্রকার সেভই বিভিন্ন রূপে করা যায়। সেটা হচ্ছে, যেমন একটা নতুন ডকুমেন্ট নিলাম, আমি যদি এই ডায়লগ বক্স দেখাইলাম, এই বক্সের এই অ্যারোতে একটা ক্লিক দেই, এটাও কিন্তু সেভেরই কাজ। যেমন ডেস্কটপ সিলেক্ট করব, ফাইল নেমে একটা নির্দিষ্ট নাম লিখে সেভে ক্লিক করব। ঠিক আছে, এই একই কাজ আবার কিবোর্ড থেকেও করা যায়। যেমন নতুন একটা ডকুমেন্ট নিলাম, তারপরে কিবোর্ড থেকে কি, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস চাপি, কন্ট্রোল এস, কন্ট্রোলটা কি হিসেবে ধরছিলাম আমরা, কমান্ড কি না? কমান্ড কি, কন্ট্রোল এস যদি চাপ দেই তাহলে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। তারপর আমি ডেস্কটপ নির্বাচন করে আমার একটা নির্দিষ্ট যে কোনো একটা নাম লিখে আমি কিন্তু সেভে ক্লিক করব। তাহলে কি, এই সেভটা আমরা তিন প্রকারে শিখলাম। একটা কিবোর্ড দ্বারা কন্ট্রোল এস, তারপরে হচ্ছে এখানে কোনো একটা আইকন দ্বারা, এটা হচ্ছে আইকন, হ্যাঁ, অর্থাৎ কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই একটা আইকন দ্বারা। আবার কি শিখলাম, ফাইল থেকে সেভ, এটা দ্বারা। তার মানে কি, একটা কাজ আমাকে তিনটা উপায়ে যদি আমরা শিখে নিতে পারি, তাহলে একটা দুইটা যদি ভুলেও যাই তাহলে আরেকটা কিন্তু ভুলবো না। হ্যাঁ, এটা যেমন আমার প্রথম কাজ ছিল, তারপর এটা আমার দ্বিতীয় কাজ ছিল, আর আরেকটা হচ্ছে 99 রূপে মনে রাখছিলাম, কি 77 রূপে। এই যে তিনটা ডকুমেন্টে কিন্তু আমার সেভ হয়ে গেছে। তাহলে সেভের কাজ পারবো তো অবশ্যই। আচ্ছা, তাহলে সেভ যদি পারি, তারপর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজ হলো পুনরায় একটা ডকুমেন্ট সেভ করা আছে সেটাকে পুনরায় অন্য নামে সংরক্ষণ করা।
যেমন একই ডকুমেন্ট সুমন নামে লেখা আছে, ওই ডকুমেন্টটা আমি আলিম নামে বা করিম নামে বা রহিম নামে যদি রাখতে চাই তাও কিন্তু রাখতে পারবো। ঠিক আছে, সেটার কাজে কিন্তু সেভ অ্যাজ, এটা পুনরায় সংরক্ষণ করা। যেমন এই ডকুমেন্টের নাম হচ্ছে 8, আমি এই ডকুমেন্টে চাচ্ছি যে আমি 8 নামে না, আমি অন্য একটা নামে রাখবো, তাহলে সেভ অ্যাজে ক্লিক করি, আবার ডেস্কটপে যাই, এটা 8 নামে আছে, একই ডকুমেন্ট 8 নামে আছে, আমি এখন পিপি নামে রাখবো, 4টা পি লিখলাম, তারপরে এখন যদি আমার ডেস্কটপে ফিরে যাই, দেখি তো এখানে পি নামে কোনো ডকুমেন্ট সেভ হয়েছে কিনা, এই দেখেন পি নামে আছে, আবার 8 নামেও আছে, একই জিনিস। আমি পি নামেরটা ক্লিক করে দেখি, আবার 8 নামেরটা ক্লিক করে দেখি, দেখেন একই ডকুমেন্ট না? তাহলে এইটা কিন্তু সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজ হলো সংরক্ষিত ডকুমেন্টটাকে একাধিক নামে নামকরণ করা বা একাধিক নামে সংরক্ষণ করা, সেটার কাজই হলো সেভ অ্যাজ। বোঝা গেছে? আচ্ছা, এই সেভ অ্যাজ এর আবার কিবোর্ডের কমান্ড আছে। সেভ অ্যাজ এর কি আছে? কিবোর্ডের কমান্ড আছে। হ্যাঁ, সেভ অ্যাজ এর কিন্তু কিবোর্ডের কমান্ড আছে। যেমন সুমন 111 এই নামেরটাই আমি অন্য একটা নামে করব, সেটা হলো সেভ অ্যাজ এর কমান্ড। সেটা কন্ট্রোল প্লাস F12, কন্ট্রোল ধরে এই F12 এ চাপতে হবে, কন্ট্রোল প্লাস F12 অর্থাৎ F12। ঠিক আছে, এটা চাপার পর একটা ডায়লগ বক্স আসবে, তখন আমি ডেস্কটপ নির্বাচন করে ফাইল নেমে এসে আমার নামটা যদি আমি লিখি, সরি, দেখেন আমি যদি এই ডেস্কটপটা নির্বাচন করি, ফাইলের নাম লিখি, তারপরে দেখেন সেভ করে দিলাম, তাহলে কি এটা কিন্তু সেভ অ্যাজ হলো। ঠিক আছে, এই দেখেন সেভ অ্যাজ হয়েছে। তো সেভ এর কাজ হচ্ছে পুরাতন একটা ডকুমেন্টকে সেটা একাধিক নামে নামকরণ করতে চাইলে বা অন্য নামে সংরক্ষণ করতে চাইলে সেটা হচ্ছে ফাংশনাল কি F2, শুধু ফাংশনাল কি F2। ঠিক আছে, শুধু ফাংশনাল কি F2 এ দেখেন, বুঝতে পারছি? তাহলে আমি শিখালাম হচ্ছে সেভের কাজ হলো নতুন ডকুমেন্ট সংরক্ষণ করা, সেভের কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট সংরক্ষণ করা। সেভ অ্যাজ হলো পুরাতন ডকুমেন্টকে একাধিক নামে নামকরণ করা বা একাধিক নামে সংরক্ষণ করা। হ্যাঁ, সেটা হলো সেভ অ্যাজ। আচ্ছা, এই সেভের কিবোর্ডের কমান্ড আমরা শিখছিলাম কন্ট্রোল এস। সেভের কিবোর্ডের কমান্ড কি শিখছি? কন্ট্রোল এস। আর এই সেভের আইকন শিখছিলাম, এই যে এটা হলো সেভের আইকন। হ্যাঁ, এই যে দেখেন সেভ লেখা আছে না, সেভ, এটা কিন্তু সেভের আইকন। আচ্ছা, তারপর আমরা শিখছি হচ্ছে কি যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর কমান্ড হচ্ছে ফাংশনাল কি F12, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর নতুন নিউ এর কাজ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা। নিউ এর কাজে যে নিউ এ ক্লিক, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক, ক্রিয়েটে ক্লিক, এটা হচ্ছে নতুন ডকুমেন্ট। আবার যদি এই আইকন দ্বারা আমি নিতে চাই, তাহলে এই আইকনের উপরে জাস্ট একটা ক্লিক দেব, নতুন ডকুমেন্ট হয়ে যাবে। যেমন ডকুমেন্ট 5 এখন আছে, ডকুমেন্ট 5 আমি যদি আবার এখানে ক্লিক দিই, ডকুমেন্ট 6। ঠিক আছে, আবার ক্লিক দিচ্ছি, ডকুমেন্ট 7। ঠিক একই কাজ, ফাইল থেকে নিউ এ ক্লিক করলে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে, ক্রিয়েটে ক্লিক করলে একই কাজ। আবার কিবোর্ডে কন্ট্রোল এন চাপলেও একই কাজ। কন্ট্রোল এন আমি যদি 10 বার চাপে আমার 10টা ডকুমেন্ট এখানে হয়ে যাবে, বা 20 বার চাপলে 20টা হবে। দেখেন 24টা হয়েছে। আমি যদি এখানে একটু ক্লিক দেই, দেখেন কতগুলো ডকুমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমরা কি শিখলাম? নিউ এর কাজ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা। নিউ এর কমান্ড হলো কন্ট্রোল এন। ঠিক আছে, নিউ এর আইকন হচ্ছে এই যে সাদা একটা ব্ল্যাঙ্ক আইকন। ঠিক আছে, এটা দেখলে বুঝতে হবে যে এটা নিউ এর আইকন। ডাব্লিউ দেখলে বুঝতে হবে যে এটা ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ডের আইকন। হ্যাঁ, এরকম প্রত্যেকটার আইকন আছে। এটা সেভ এজ এর আইকন, মানে প্রায় কিছুটা আইকন আছে আর কিছুটা নেই। তাহলে সেভ শিখলাম, সেভ এজ শিখলাম, আর নিউ শিখলাম। ঠিক আছে, হ্যাঁ। তারপর আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে প্রিন্ট প্রিভিউ। আমরা যেমন যদি বলি যে আমি এই পেজটা প্রিন্ট করব, এই পেজটা প্রিন্টের পূর্ব মুহূর্তে কেমন দেখা যাবে বা পূর্ব মুহূর্তে কি রূপে দেখতে পাবো, সেটার কাজ যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু প্রিন্ট প্রিভিউ করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু ক্লোজ করে দেই সবগুলো ডকুমেন্ট, তারপরে প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছি। আমি যদি অন্য একটা ডকুমেন্ট নেই, তাহলে ভালো দেখতে পাবো। যেমন এই ডকুমেন্টটাকে যদি আমি প্রিন্ট দিতে চাচ্ছি বা প্রিন্টের পূর্ব মুহূর্তে কিভাবে দেখা যায় সেটা দেখতে চাচ্ছি, সেটার ক্ষেত্রে কিন্তু প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিন্টে আসবো, ক্লিক দেবো না, জাস্ট এখানে একটা হালকা করে একটা চাপ দিব। দেখেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রিভিউ। প্রি অর্থ পূর্বে, আর ভিউ অর্থ দেখা। একটা পেজকে পূর্ব মুহূর্তে একটু দেখে নেওয়া যায় আমার পেজটা কেমন আছে, পেজটা কেটে যাচ্ছে কিনা, ঠিক আছে কি, সবকিছু ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়ার জন্য হলো প্রিন্ট প্রিভিউ। ঠিক আছে, আর এই যে যেমন এই ডকুমেন্ট থেকে এখন আমি বের হব কোথায়, যে গুণন চিহ্ন আছে না, এই ক্লোজে ক্লিক করতে হবে, অথবা আমরা যে কি শিখছিলাম, স্কেপ, অর্থাৎ ভুল কোনো কমান্ড থেকে বের হওয়া। আমি যদি এখানে স্কেপে চাপ দেই, তাও কিন্তু বের হতে পারবো, বা এই গুণন চিহ্নতে ক্লিক করলে কিন্তু বের হতে পারবো। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমি বললাম যে প্রিন্ট প্রিভিউর কাজ হলো প্রিন্টটাকে পেজটাকে পুরো মুহূর্তে দেখে নেওয়া সেটা ঠিক আছে কিনা। তো এই প্রিন্ট প্রিভিউ এর কিবোর্ডের কমান্ড আছে, সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ কন্ট্রোল প্লাস F2 আমি যদি কিবোর্ডে কন্ট্রোল ধরে F2 তে চাপ দেই তাহলে কিন্তু প্রিন্ট প্রিভিউ হবে, কন্ট্রোল ধরে F2, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে একটি কাজ, সেটি হচ্ছে প্রিন্টটা এখন আমরা শিখবো না, প্রিন্টটা শিখবো একদম লাস্ট সময় যখন আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা কিভাবে প্রিন্ট করতে হয়, যখন আমাদের অনলাইনের ক্লাস থাকবে সেই সময় এসে আমরা প্রিন্টিং কাজটা শিখে নেব, ঠিক আছে। কারণ প্রিন্টের কাজ একবারে দেখানোই বেটার, কারণ বারবার দেখানোর চাই একবার দেখানোটাই বেটার, একবার দেখালে আমরা করতে পারবো, কারণ তখন আমরা ডিরেক্টলি বসে প্রিন্ট দিয়ে বের করব ঠিক সেই সময়। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আছে হচ্ছে এক্সিট মানে কি, বের হওয়া। যেমন আমরা একটা মার্কেটে যদি ঢুকি, একটা ক্লোজ দরজা থাকে না, এক্সিট দরজা থাকে না, একটা ওপেন ডোর থাকে, একটা ক্লোজ ডোর বা এক্সিট ডোর থাকে। তো এরকম আমাদের এখানে যদি অনেক ডকুমেন্ট হয়ে যায়, তো সবগুলা ডকুমেন্ট থেকে যেমন আমি শুধু গুণন চিহ্ন ক্লিক করলে বের হতে পারি। তো যখন আমরা দেখবো যে আমার ডকুমেন্ট অনেক হয়েছে, হাজার হাজার ডকুমেন্ট হয়েছে, তখন তো আমি একটা একটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আসলে আমি বের হতে পারবো না, মানে বা আমার সময় বেশি লাগবে। হ্যাঁ, যেমন এখানে 23টা বা 24টা ডকুমেন্ট আছে, এখন যদি আমি একটা করে বের হই তাহলে একটা করে বের হই, অনেক টাইমের দরকার না। তো এক্সিট করলে কি হবে, সমস্ত ডকুমেন্ট থেকে বের হবে, যেমন এখানে 21টা ডকুমেন্ট আছে, আমি সব ডকুমেন্ট থেকে একবারে বের হব, সেক্ষেত্রে কিন্তু এক্সিট। দেখুন এক্সিটে ক্লিক দিলাম, বের হয়ে যাচ্ছি, বুঝতে পারছি। আর কোনো আমার ওয়ার্ডের ডকুমেন্ট আছে এখানে নাই, যখন আমি আবার ক্লিক করব তখন আমার আবার ডকুমেন্ট এখানে চলে আসবে। তাইলে এক্সিট হলো সমস্ত ডকুমেন্ট থেকে বের হওয়া, আর এক্সিটেরও কিবোর্ডের কমান্ড আছে, ঠিক আছে। এক্সিটের কমান্ড আছে, সেটা হচ্ছে অল্টার প্লাস F4, অল্টার প্লাস F4 দেখেন আমি একটা করে অল্টার প্লাস F4 চাপ দিচ্ছি, আমার ক্লোজ হচ্ছে বা এক্সিট হচ্ছে, ঠিক আছে। আর এই যে গুণন চিহ্নটা বললাম, এটাও কিন্তু এক্সিটেরই কমান্ড, ঠিক আছে। এটাও কিন্তু ক্লোজ বা এক্সিট, আমি যদি এখানে ক্লিক দেই ক্লোজ হলো বা এক্সিট হয়ে গেল, ঠিক আছে, একই কাজ। কিন্তু ঠিক এই কাজটাই আমরা এখান থেকে করতে পারি, যে এক্সিট সব থেকে বের হতে পারি। আবার এখানে আছে দেখেন ক্লোজ, এই যে ক্লোজেও যদি চাপ দেই তাহলে কিন্তু আমরা বের হতে পারি। এখানকার কোনো সাদা ডকুমেন্ট আছে আমার ভিতরে, পুরো ডকুমেন্ট আছে, কিন্তু কোনো পেজ আছে কি, পেজ কিন্তু নাই। আবার যদি একটা নিউয়ে ক্লিক করি একটা পেজ কিন্তু আসছে। আবার যদি এখানে ক্লোজে ক্লিক দেই দেখেন কোনো ডকুমেন্ট নাই, আছে কোনো পেজ নাই। তাহলে এক্সিটের কাজ হলো চলমান ডকুমেন্ট থেকে বের হওয়া, সরি ক্লোজের কাজ হলো এই চলমান ডকুমেন্ট থেকে বের হওয়া, আর এক্সিট হলো সমস্ত ডকুমেন্ট থেকে বের হওয়া, ঠিক আছে। এক্সিট হচ্ছে সমস্ত ডকুমেন্ট থেকে বের হওয়া। তাহলে আমি যদি একটু সামারাইজ করি কি কি আমরা শিখলাম হচ্ছে নিউ এর কাজ হলো নতুন ডকুমেন্ট তৈরি করা, আর নিউ এর কমান্ড হলো কন্ট্রোল এন। আর সেভ হলো সেই ডকুমেন্টটাকে সংরক্ষণ করা, সেটা হচ্ছে সেভের কমান্ড হচ্ছে কন্ট্রোল এস। আর সেভ এজ হলো পুরাতন ডকুমেন্টকে একাধিক নামে সেভ করা বা একাধিক নামে সংরক্ষণ করা, সেটা হলো সেভ এজ এর কমান্ড হলো শুধু ফাংশনাল কি F2, ঠিক আছে। তারপরে আমরা শিখলাম কি ক্লোজের কাজ হলো চলমান একটা ডকুমেন্ট থেকে বের হওয়া, আর ক্লোজেরও কমান্ড আছে, যেমন কন্ট্রোল ডাব্লিউ, এটা ক্লোজের কমান্ড। তারপরে আমরা শিখছি হচ্ছে নিউ হচ্ছে নতুন ডকুমেন্ট তৈরি করা, তো বললাম কন্ট্রোল এন। তারপর আমরা শিখছি এক্সিট হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট থেকে বের হওয়া, সেটা হচ্ছে কি এক্সিট হলো অল্টার প্লাস F4, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আর ক্লোজ বললাম কন্ট্রোল ডাব্লিউ, ক্লোজের আরেকটা কমান্ড আছে কন্ট্রোল F4, আবার কন্ট্রোল ডাব্লিউ। আর এক্সিট হলো অল্টার F4, এক্সিটটা কি অল্টার F4। আমরা কি পড়ছিলাম যে কন্ট্রোল শিফট অল্টার, এগুলা কি কমান্ড, কি শিখছি না। তাহলে এই যে কমান্ডগুলো আমরা ব্যবহার করতেছি, এখন কি বুঝতে পারতেছি কমান্ডগুলো। তো এই কমান্ডের কারণেই কিন্তু এই কাজগুলো হচ্ছে করতে হবে। তাহলে এখন যদি একটু করে বলি, কেউ কি বলতে পারবো যে এক্সিটের কি কাজ বলেন তো। হ্যাঁ, একবারে কেটে দেয়, গুড, সাবাস। তারপরে আপনি বললেন তো যে নিউ এর কি কাজ, নতুন ডকুমেন্ট তৈরি করা, ফোল্ডার না কিন্তু নতুন ডকুমেন্ট। দেখেন এই যে একটা প্রশ্ন আসছে যে সেটা কি নতুন ফোল্ডার, দেখেন ফোল্ডার এক জিনিস আর ডকুমেন্ট আর একটা জিনিস। ডকুমেন্ট হচ্ছে কি আমার এই বই বা এই শীটটা হচ্ছে কিন্তু একটা ডকুমেন্ট, আর এই শীটই যখন আমার একটা বান্ডালের মধ্যে থাকবে, যে আমার 5000 কপি একসাথে থাকবে, তখন কিন্তু একটা ফোল্ডার হবে বা একটা ব্যাগ হবে। একটা ব্যাগের মধ্যে কি অনেক পেপার নেওয়া যাবে না, কিন্তু একটা পেপারের মধ্যে কি অনেক পেপার নেওয়া যাবে। এটা মনে করেন যে একটা বই, একটা আমার বই, এটা কি একটা বই,
আর এটা যখন আমি 100 কপি বা 1000 কপি একটা ব্যাগে ঢোকাবো তখন সেটা হবে ফোল্ডার। দেখুন তাহলে ফোল্ডারটা সৃষ্টি করা কিভাবে সৃষ্টি করতে হয় দেখুন। তো এই যে ডেস্কটপের উপরে আমি যদি, আপনাকে ধন্যবাদ এই কথাটা মানে মনে করে দেওয়ার জন্য, এটা কিন্তু আসলে শিখাইতে পারতেছি, ঠিক আছে? এই দেখেন, তো এই যে আমি এখানে সুমন সি লিখছি, অর্থাৎ সুমন সার্টিফিকেট লিখছি, এখানে এই সার্টিফিকেটের যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু অনেক ডকুমেন্ট আছে। তো এরকমই আমরা একটা তৈরি করব, মাউসের রাইট বাটনে চাপ দিব, তারপর এখানে নিউ এ ক্লিক করব, এখানে ফোল্ডারে ক্লিক করব। দেখুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। ফোল্ডারে একটা নাম দিতে হবে, যে ফোল্ডারের নাম আমি দিলাম ধরেন ডি, বড় হাতের আমি ধরেন যে ডি দিলাম, ডি, ঠিক আছে? দেখেন ডি। এখন সবগুলো যে ডকুমেন্ট, আমার যে সবগুলো ডকুমেন্ট আছে এগুলো ধরে কান ধরে এখানে কিন্তু নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখেন কি এখন কি ডকুমেন্টগুলো এখানে আছে ডেস্কটপের উপরে? নাই কিন্তু। কই আছে? ডেস্কটপে তো নাই, এই ফোল্ডারের ভিতরে আছে। আমি বললাম না একটা ব্যাগ, ওই ফোল্ডারটা হচ্ছে একটা ব্যাগ, হ্যাঁ, একটা ঝুলি বা একটা থলি, ওই থলির মধ্যে কিন্তু আমরা সবগুলো ঢুকাই দিছি, ঠিক না? ঠিক তো? তো এইটাই হচ্ছে মূলত ফোল্ডার। কিভাবে তৈরি করে আবার দেখাই, মাউসের রাইট বাটনে চাপ দেবো, নিউ এ চাপ দেবো, এই যে ফোল্ডার। এখন ফোল্ডারের নির্দিষ্ট একটা নাম হতে হবে, একটা নাম দিতে হবে, নামটা দিলেই হয়ে গেল। এখন যদি চান আমার যত ডকুমেন্ট আছে সব এর মধ্যে ঢুকাই দেবো, তাও কিন্তু পারবেন, তবে করা যাবে না এই কাজটা। হ্যাঁ, কম্পিউটার করা যাবে না, মানে সব কাজ বলতে কি, আপনার নির্দিষ্ট ডকুমেন্ট, যে ডকুমেন্ট আপনি কাজ করছেন সেটা রাখতে পারবেন, কিন্তু যে ডকুমেন্ট অটোমেটিক কম্পিউটারে আছে সেটা রাখার দরকার নাই। যেটা আপনি তৈরি করছেন, যেমন এই দুইটা আমি তৈরি করছি, আমি কিন্তু এটার মধ্যে ইচ্ছা করলে রাখতে পারি, কিন্তু এগুলো রাখতে পারবো না। এগুলো রাখলে কি হবে, আমার এটা ব্যাঘাত ঘটবে, মানে আমি কাজ করতে পারবো না। হুম? তাহলে কি এই ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ড রাখতে পারছেন, এক্সেল রাখতে পারছেন, এক্সেস, পাওয়ার পয়েন্ট, এই 4টা প্রোগ্রাম আপনি রাখতে পারবেন। কিংবা আপনার জেপিজি কোনো ছবি থাকলে সেটা আপনি এর মধ্যে রাখতে পারবেন। যেমন একটা ফুলের ছবি, আমি যদি চাই যে ফুলের পিকচারটা আমি এখানে রাখবো, যে এই এই পিকচারটা আমি এই ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে এটা ধরে নিয়ে একটু এখানে ছেড়ে দেন, দেখেন চলে যাবে। বুঝাতে পারছি? তাহলে আমরা কি কি শিখলাম একটু হালকা করে একটু ধরেই দেখি পারি কিনা আরেকবার। তাহলে এক্সিট আপনি বললেন যে আমার চলমান সকল ডকুমেন্ট থেকে বের হওয়া, তাই না? এক্সিটের কমান্ড কি বলেন? এক্সিট বলেন, বলেন। অল্টার F4, অল্টার F4 বলেন। তাহলে তো আপনার মনে থাকতে হবে, না মনে থাকলে তো কাজ শিখে লাভ হবে না। অল্টার F4, অল্টার 2 থেকে 3 বার বলবেন, দেখবেন যে মনে পড়ে যাবে। আপনি বলুন যে যে নিউ এর কমান্ড কি? নিউ, কন্ট্রোল এন, কন্ট্রোল এন, আচ্ছা নিউ। তারপর হচ্ছে ক্লোজ, আপনি বলুন তো ক্লোজের কাজ তো চলমান ডকুমেন্ট থেকে বের হওয়া, তো ক্লোজের কমান্ড কি বলেন? 2টা আছে কমান্ড, হ্যাঁ, কন্ট্রোল ডাব্লিউ, গুড। আরেকটা আছে বলেন, বলুন। কন্ট্রোল ডাব্লিউ, এটা হচ্ছে ক্লোজ, হ্যাঁ। আর আমরা যে অল্টার F4 দিলাম এটা তো এক্সিট, তারপর আবার কন্ট্রোল F4 কিন্তু এটাও ক্লোজ, ঠিক আছে? এই যে আপনি বললেন, ধন্যবাদ, গুড। তারপরে কি সেভ শিখছি না? সেভ কন্ট্রোল এস, সেভের কাজ কি? মানে নতুন ডকুমেন্ট সংরক্ষণ করা। হ্যাঁ, তো এটার কাজ হচ্ছে কি? কন্ট্রোল এস, হ্যাঁ। তারপর হচ্ছে সেভ এর কমান্ড কি বলছিলাম? F12, ঠিক আছে? বুঝতে পারছি। এখন আসুন ওপেন, এই ওপেনটা দেখালে মোটামুটি শেষ হয়ে যায়। আর এখানে যে কটা অপশন আছে এগুলো কিন্তু প্রয়োজন হয় না, এগুলো দরকার হয় না, যেমন অপশন, হেল্প, এগুলো এই 3টার দরকার হয় না। হ্যাঁ, মনে রাখতে হবে, এবং শীটে লেখা আছে দেখেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে লেখা আছে, ওটা ফলো করলে বুঝতে পারবেন। দেখুন ওপেনের কাজ হলো কি, এই যে এতক্ষণ ধরে আমরা যে ডকুমেন্টগুলো সংরক্ষণ করছি ওগুলাকে খুলে দেখা, হ্যাঁ, ওগুলাকে খুলে দেখা, সেটা হচ্ছে ওপেন। দেখুন আমি ওপেনে ক্লিক দিলাম, এখন আমি ওপেন থেকে যদি এই লেখাটা টক্সিক মানুষ চেনেন, এই লেখাটা যদি ওপেন করতে চাই বা দেখতে পারি, তাহলে কিন্তু ওপেনে ক্লিক করব। দেখুন একটা ডকুমেন্ট কি আমি লিখছিলাম, এটা কিন্তু আমি ওপেন করে দেখলাম বা খুলে দেখলাম এর আগে। তারপরে এটাও কিন্তু ওপেনেরই আইকন, দেখেন এখানে যদি একটা ক্লিক করি, যে আমি আমার ডেস্কটপে কি কি রাখছিলাম সেখান থেকে যদি ওপেন করি, যে 8, এটার মধ্যে যদি আমি এটা রাখছি, যদি এটা ওপেন করি, দেখেন এটা। আবার যদি এখানে যাই ওপেন, আমি অন্য একটা ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা একটু আগে তৈরি করে আসছি সেটা, সেখানে যদি যাই, যে ডির মধ্যে দেখেন এগুলো রাখছি, ডিটা যদি ওপেন করি, দেখেন এটা ওপেন কি, ঠিক আছে? বুঝতে পারছি। তো ওপেনেরও কমান্ড আছে, ওপেনের কমান্ড হচ্ছে কি? কন্ট্রোল ও, বুঝতে হবে, এই যে কন্ট্রোল ও। তখন যদি ডাবল পিতে একটা ডাবল চাপ দেই বা মাউসের ডাবল ক্লিক করি তাও ওপেন হবে, আবার যদি ওপেনে সিলেক্ট করে ওপেনে ক্লিক করি তাও হবে। বুঝা গেছে? তো এই কাজগুলো কালকে ফাইল দেখবেন যে আপনার একটা মেনু আছে, একটা চার্ট আছে, যদি শীট থাকে কারো কাছে দেন তো একটু।
দেন এই শীটে দেখবেন যে আপনার ফাইল আছে, হ্যাঁ, ফাইল বা অফিস বাটন আছে, এই বাটনটা ধরে ভালো করে রিডিং পড়বেন 2 থেকে 3 বার, তাহলে দেখবেন যে বুঝতে পারছেন। বা এখন যদি কাজ করেন, কাজটা যদি পড়ে পড়ে করেন, আমি যেভাবে দেখালাম এখানে ঠিক সেম ভাবেই আছে। আর যে কিবোর্ডটা শিখাইছিলাম দেখেন তো, কিবোর্ডের সবগুলো কাজ এখানে দেওয়া আছে না, করছেন তো? আচ্ছা, পড়লেই হবে, শুধু পড়বেন, শুধু রিডিং পড়বেন, আপনার মুখস্থ মনে রাখারও কোনো দরকার নাই, মনে থাকবেও না, প্র্যাকটিস করতে করতে দেখবেন যে মনে থাকবে। হ্যাঁ, ভুলে যাবেন, এটা স্বাভাবিক, ভুলে যাবেন, দেখবেন আবার পড়বেন, আবার মনে থাকবে, আবার পড়বেন, আবার ভুলে যাবেন, আবার পড়বেন, মানে কি পড়বেন আর ভুলবেন আর মনে থাকবে। সত্যি পড়বেন, ভুলবেন, আবার দেখবেন পড়বেন, আবার মনে থাকবে। তার মানে কি, তার মানে কাজই হচ্ছে পড়াটা। তো এই দেখেন, এই যে এখান থেকে শুরু করে যে নিউ দেখাইছি না, ওপেন ওয়ার্ড, কিভাবে একটা ডকুমেন্ট ওপেন করতে হয় সেটা তো জানেনই। তারপরে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করা, ওপেন ফাইল, কিভাবে একটা ফাইল ওপেন করা, সেভ ফাইল, এখানে দেখেন সেভের কাজ, ফাইল বা অফিস বাটনে ক্লিক, সেভে ক্লিক, সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে, সেখানে একটি ড্রাইভ বা কোনো ডেস্কটপ সিলেক্ট করে তারপরে কি সেভে ক্লিক, কিবোর্ডে কন্ট্রোল এস, তারপরে কি সুন্দর করে দেওয়া আছে দেখেন, কিবোর্ডে কন্ট্রোল এস, মাউস দিয়ে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার করতে আইকনে ক্লিক, সবকিছু বুঝাই দেওয়া আছে। আবার সেভ অ্যাজ এর কাজ দেওয়া আছে, ওপেনের কাজ দেওয়া আছে। তারপরে এই পাশে দেখেন যে প্রিন্ট প্রিভিউটা দেখালাম, প্রিন্ট, শুধু 7 নাম্বারটা এটা রিডিং পরে রাখবেন, কিন্তু এটা কাজ করবেন না। 7 নম্বর এটা প্রিন্ট কমান, এটা লাস্টে আমরা শিখবো, এই 7 নম্বরটা লাস্টে শিখবো। তারপরে দেখেন 8 এখানে দেওয়া আছে, তারপরে এখানে 9 দেওয়া আছে, হ্যাঁ। এই যে এক্সিট, এই এক্সিট পর্যন্ত শেষ করবেন, এখানে 8 8 দুইবার হয়ে গেছে, তো এখানে এক্সিট পর্যন্ত শেষ করবেন, মানে রিডিং পরে পরে শেষ করবেন। আর কালকের জন্য হচ্ছে এই হোম রিবনটা পরে আসবেন, হোম। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, সবাইকে ধন্যবাদ।